সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন রকম প্রেজেন্টেশনের থিম তৈরি করা যায়। এর মধ্যে আজকের যে থিমটি দেখতেছেন, আজকে সেম টু সেম এরকম একটি থিম আমরা তৈরি করার চেষ্টা করব। এটা কিভাবে করা যায় ওইটা আজকে আমরা দেখব। ওকে, তাহলে প্রথমে আমাকে নতুন একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিতে হবে। ব্ল্যাঙ্ক শিট কিভাবে নেওয়া হয়? হোম ট্যাব বার থেকে নিউ স্লাইডে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড ক্লিক করে নিব। এখন এটার আমি একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিব। এই জন্য আমি চলে যাব ডিজাইন ট্যাব বারে। ডিজাইন ট্যাব বার থেকে এই পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। না, ব্ল্যাক না, আমি একটু ব্লু, হালকা ব্লু দিলাম। এখন এটার আমি ট্রান্সপারেন্সিটা একটু 30 করে দিলাম। এখানে আমি লেখেও দিতে পারি 30, আচ্ছা 27 থাক, সমস্যা নাই। এখন আমি হোম ট্যাব বার থেকে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল টপ রাউন্ডেড। এটা ক্লিক করে নিব এবং এখানে আমি ড্র্যাগ করব, এরকম চাচ্ছি। এটা রেখে এখন আমি চাচ্ছি এটা রোটেট করব। এই পাশটা নিচে চলে যাবে, নিচের পাশটা উপরে চলে আসবে। এটা রোটেট করার জন্য এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে শেপ ফরম্যাট ট্যাব বার থেকে এখানে রোটেট আছে, এখান থেকে আমি ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। তাহলে এটা নিচে চলে গেল। এখন আমি একটা ওভাল শেপ নিব। তাহলে ওভাল শেপ হোম ট্যাব বার থেকে এই শেপের থেকে এই যে ওভাল শেপ, এটাতে আমি ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে যখন আমি এটা ড্র্যাগ করব তখন এটা সমান, চারদিক দিয়ে সমান হয়ে ড্র্যাগ হবে। এটাকে আমি রেক্টেঙ্গেল শেপের মাঝ বরাবর এনে ছেড়ে দিব। তারপরে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চলে যাব শেপ ফরম্যাট। শেপ ফরম্যাট থেকে মার্জ শেপের এই জায়গায় ক্লিক করে আমি এটাকে সাবস্ট্রেক্ট করে নিব। ওকে, তারপরে এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তাহলে শেপ ফরম্যাট থেকে শেপ ফিল, প্রথমে আমি ফিল কালারটা হোয়াইট করে নিচ্ছি এবং তার আউটলাইনটা নো আউটলাইন করে দিচ্ছি। এবং আমি এটার কিছু ইফেক্ট চেঞ্জ করে নিব। তো ইফেক্ট চেঞ্জ করার জন্য ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমি ট্রান্সপারেন্সিটা 70+ করে দিব। ওকে, 70+। এখান থেকে কালারটা অবশ্যই আমরা ব্ল্যাক সিলেক্ট করে নিব এবং সাইজটা একটু বাড়ায় দিব, 100+ করে দিব। 7 থাকলে ভালো হয়। আচ্ছা, এরকম থাক। ব্লাডটা একটু কম, এরকম করে দিচ্ছি। অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে। ওকে, এখানে ডান। এখন আমি জাস্ট নতুন আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। এখান থেকে রেক্টেঙ্গেল টপ কর্নারটাই সিলেক্ট করব। এখানে আমি এটার উইথ বরাবর দিব। ওকে, এটার উইথ বরাবর চলে আসছে। হাইটটা একটু মাঝামাঝি হাফ করে দিতে পারি। এবং এটার কালারটা আমি ফিল কালারটা চেঞ্জ করে দিব। তাহলে আমাকে ফিল কালারে ক্লিক করে আমি এটা রেড করে দিচ্ছি এবং এটাকে আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি। ওকে, এবং এটাতে আমি রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। একটু উপরে উঠায় নেই, এরকম থাকলে ভালো দেখাচ্ছে। ওকে, ডান। এখন এই জায়গায় আমি টেক্সট দিব। তাহলে আমি হোম ট্যাব বার থেকে এখানে টেক্সট বক্সে ক্লিক করে আমি এখানে টেক্সট দিব। তো এখানে ড্র্যাগ করে এটা জাস্ট আমি লিখতে পারি থিম 1 থিম। এটার আমি ফন্টটা আরিয়ান ব্ল্যাক, কপার ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে কপার ব্ল্যাকে ক্লিক করব। এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়ায় দিচ্ছি, 28 করে দিই না। ওকে, এখন এটার অ্যালাইনমেন্টটা আমি মিডল করে দিলাম। এখন আমি এখানে 1 লিখব। 1 লিখতে গেলে আমি এই থিমটাকে কপি করে এখানে এনে বসতে পারি বা টেক্সট বক্সে ক্লিক করে এই জায়গায় আমি লিখতে পারি। তো এখানে যদি আমি 1 লিখি, 1টা অনেক ছোট হয়ে গেল, আমি 1টাকে বড় করতে চাচ্ছি। তাহলে এটাকে আমি জাস্ট খালি সিলেক্ট করে কিবোর্ড থেকে সাইড করে দিচ্ছি। এখন এটাকে আমি বোল্ড করে দিব
এটা আমি একটু উপরে উঠায় নিব। ওকে, ডান। এটার আমি কালারটা করে দিব হোয়াইট, এটাও থাকবে হোয়াইট, দেখতে সুন্দর লাগবে। ওকে, ডান। এখন আমি এ জায়গায় হেডিং দিব, প্যারাগ্রাফ দিব। তার জন্য আমি এখান থেকে টেক্সট বক্স আবার ক্লিক করে নিয়ে আসতে পারি। আমাদের এটাতে একটা আউটলাইন দেখা যাচ্ছে, এটাতে, হ্যাঁ, এটাতে একটা আউটলাইন দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি না কোনো আউটলাইন থাক, আউটলাইনগুলো আমরা রিমুভ করে দিব। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে এখানে শেপ আউটলাইন আছে, এখানে আমরা ক্লিক করে নো আউটলাইন দিয়ে দিব, তাহলে এটার আউটলাইনটা চলে যাবে। আমরা এখন টেক্সট বক্স সিলেক্ট করে এখানে টেক্সট লিখব। মেবি আমাদের এটা একটু বড় হয়ে গেছে, আমরা এটা একটু ছোট করে দিতে পারি, এরকম। ডান। এখন আমি এখানে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করে এখানে আমি টেক্সট লিখব। প্রথমে আমরা এখানে হেডিং দিতে পারি। ওকে, এবং হেডিং এর কালারটা একটু চেঞ্জ করে আমরা দিব, এখানে থিম কালার যেটা দিচ্ছি আমরা ওই কালারটা সিলেক্ট করে দেব। এটা একটু বোল্ড করে দিলাম এবং এটাকে একটু মিডলে দিয়ে দিব। ওকে, এখানে আমরা এই জায়গায় প্যারাগ্রাফ লিখবো, তাহলে আমরা আবার এখানে টেক্সট বক্সে ক্লিক করে এখানে একটা প্যারাগ্রাফ দিব, দেওয়ার চেষ্টা করব। অ্যাড ওকে, এখন আমি দেখা যাচ্ছে যে এই জায়গায় আমার হেডিং স্পেলিংটা ভুল হয়েছে। এখন আমরা এটা সাপোজ আমি হেডিং স্পেলিংটা পারতেছি না, আমার মতো করে একটা দিলাম, দেওয়ার পর আমি এটা কারেকশন করব কিভাবে। আমি হেডিং এর মাউসের কার্সরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করলে এখানে এই হেডিং রিলেটেড যত রকমের টেক্সট আছে এগুলো চলে আসবে। এখান থেকে আমাদের হেডিংটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, ডান। এখন এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। খালি জায়গাটায় আমরা একটা পিকচার অ্যাড করে দিতে পারি। কি পিকচার অ্যাড করব? অবশ্যই থিম রিলেটেড কোনো একটা পিকচার অ্যাড করতে হবে, তাহলে যে থিমে এই প্রেজেন্টেশনটা তৈরি করবে তার ওই থিম অনুযায়ী একটা পিকচার এই জায়গায় দিয়ে নেবে। তাহলে আমি তো ডেমো দেখাচ্ছি, আমি জাস্ট একটা যে কোনো একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এটার ফিল কালারটা থিম কালারের সাথে মিল রেখে দিলাম এবং তার আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিব। ওকে, ডান। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে এই থিম আর ওয়ান আর এই যে পিছনের যে থিম এটাকে আমি সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিব। তাহলে এটা গ্রুপ করার দুইটা ওয়ে হতে পারে, একটা কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে, আবার যদি আমরা এখানে মাউস বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা গ্রুপ করতে পারবো। এটা গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমি জাস্ট কিবোর্ডের মাউসের রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করব, তাহলে এটা পিছনে চলে যাবে। আমাদের একটা ডান। এখন আমি এই ফুলটাকে সিলেক্ট করে যদি ডুপ্লিকেট বানাতে চাই কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে মাউসে ড্র্যাগ করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। একটা হলো, দুইটা হলো, তিনটা। ওকে, ডান। এখন জাস্ট আমি হেডিংগুলো চেঞ্জ করব, থিম 1 2 3 4 করে নিব, কালারগুলো চেঞ্জ করব। ওকে, ডান। এখন আমার মনে হচ্ছে তিনটার অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটা একটু বেশি দূরে চলে গেছে, তাহলে এটাকে আমি একটু সিলেক্ট করে
একটু সমান সমান করে দিব। ওকে, ডান। এখন আমি এই সবগুলাকে একটা সিলেক্ট করে, যদি হাইট ওয়েটটা একটু বেশি হয়ে থাকে তাহলে আমি হাইটটা একটু কমায় দিতে পারি। এটাকে আমরা একটু নিচে নামাইতে পারি এই বরাবর। ওকে, ডান। এখন আমি এখানে অ্যানিমেশন অ্যাড করব। তাহলে আমি অ্যানিমেশন অ্যাড করি। প্রথমে আমরা এটাতে অ্যানিমেশন দিব। এটাতে সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করবে। এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে ফ্লটিংটা দিয়ে নিব এবং তার ডিউরেশনটা দিব 15 সেকেন্ড, ডিলে দিব 25 সেকেন্ড। তারপর আমরা থিমটাকে চেঞ্জ করব। থিমটা সেম, ফ্লট ইন, ডিউরেশন এটাই স্টার্ট হবে আফটার প্রিভিয়াসটা স্টার্ট হওয়ার পরে এটাই স্টার্ট হবে। ওকে, ডান। অ্যাডিংটাতে আমরা জুম দিয়ে দিব। এটাই স্টার্ট হবে আফটার প্রিভিয়াস। ওকে, এটাতেও আমরা সেম করব, জুম দিব আফটার প্রিভিয়াস এবং এটাতে আমরা সেম জুম দিব, এখান থেকে আফটার প্রিভিয়াসে দিব। ওকে, ডান। প্রথমটা ডান। এখন আমরা দ্বিতীয়টাতে করব। তো আমি এটার সব অ্যানিমেশনগুলোকে কপি করে এনে এটাতে বসাতে পারি, বাট প্রথমত আমরা এগুলা কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটাই দেখব। নেক্সট টাইম আমরা এগুলাকে একটার অ্যানিমেশন কিভাবে একটাতে কপি করে নিয়ে যায় সেটা দেখব। তাহলে এটা করার জন্য প্রথমে আমাকে এটা সিলেক্ট করব। আমি এখান থেকে ফ্লটিং সিলেক্ট করে দিব। এটা স্টার্ট হবে আফটার প্রিভিয়াস, ডিউরেশন হবে 15 সেকেন্ড এবং ডিলে হবে 25 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের সবগুলাতে অ্যানিমেশন দেওয়া ডান। এখন আমরা আউটপুটটা দেখব কিরকম আসছে। তো আউটপুটটা আমরা দুইভাবে দেখতে পারি। এখানে অ্যানিমেশনের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে প্রিভিউ দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের আউটপুটটা কেমন আসছে। ওকে, আমাদের আউটপুটটা এরকম আসলো। এখন আমরা যদি চাই উপরে কিছু একটা হেডিং দিতে, সেটা আমরা দিতে পারবো। সেটা আমরা কিভাবে দিব, সেটা দেওয়ার জন্য আমরা এখানে
হোম ট্যাব বার থেকে টেক্সটে ক্লিক করে এখানে আমরা টেক্সট দিতে পারি আমাদের ইচ্ছে মতো। থিম, আমি নামটা জাস্ট থিম দিয়ে নিলাম। এটার অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিতে পারি, বোল্ড করতে পারি এবং ফন্ট সাইজ বাড়ায় দিতে পারি। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। পাওয়ার পয়েন্টের উপরে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।